প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম ছোট্ট একটা ক্লিপ নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি। ভারতের সংবিধান হচ্ছে অন্যতম দীর্ঘতম সংবিধান, তাই এই সংবিধান সংশোধনের পদ্ধতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 368 নম্বর ধারায় এই সংবিধান সংশোধনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। মূলত তিনটে পদ্ধতি এক্ষেত্রে প্রযোজ্য হয়। প্রথম পদ্ধতি অনুযায়ী সংশোধনী প্রস্তাবটি পার্লামেন্টের যে কোনো কক্ষে উপস্থাপিত হবে। এরপর পার্লামেন্টের উভয় কক্ষের ভোটদানকারী 2/3 ভোটের সম্মতি পেয়েই সেটি রাষ্ট্রপতির কাছে পৌঁছাবে এবং সেখান থেকে সম্মতি পেলেই সংবিধানটি সংশোধিত হবে। এর দ্বারা বা এই পদ্ধতি অনুসরণে সংবিধানের 3য় অধ্যায়ের মৌলিক অধিকারটি সংশোধিত হয়েছে। দ্বিতীয় পদ্ধতি আংশিকভাবে কঠিন। এই পদ্ধতি অনুযায়ী সংবিধানে সংশোধনী প্রস্তাবটি প্রথমে পার্লামেন্টের উভয় কক্ষে উপস্থাপিত হওয়ার পর এবং সেখান থেকে পাস হওয়ার পর আসবে রাজ্য আইনসভায়, সেখান থেকে পাস হওয়ার পর আসবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির মঞ্জুরি পেলেই সংবিধানটি সংশোধিত হবে। তৃতীয় অধ্যায় অত্যন্ত সহজ। এই পদ্ধতি অনুযায়ী পার্লামেন্টের উভয় কক্ষের মঞ্জুরি পেলেই সংবিধানটি কার্যকর হবে। এই পদ্ধতি অনুযায়ী কোনো রাজ্যের নাম পরিবর্তন, নতুন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এই সংশোধন পদ্ধতির ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো জানতে অবশ্যই আমার ভিডিওটা দেখো, যেটি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।